জামাতকে যুদ্ধাপরাধের দায়ে ক্ষমা চাইতে বলার পরও মাহফুজ আলমের বিপক্ষে মুখ খোলেননি হাসিনা আমলে এই অপরাধের দায়ে শহীদ হওয়া জামাত নেতাদের পরিবারের কেউ। তবে এবার সুযোগ পেয়ে যেন একটু খোঁচা দিলেন শাহবাগের সবচেয়ে বড় ভিকটিম শহীদ আব্দুল কাদের মোল্লার মেয়ে আমাতুল্লাহ শারমিন। ফেসবুকে মাহফুজের মাথার পরীক্ষা নিরীক্ষার একটি ছবি পোস্ট করে লিখেছেন, আঘাতের যে বেদনা, নাটক কম করো প্রিয়। নিচে একজন কমেন্ট করে বলেছেন, টাকা কে দিয়েছে এমআরআই করার জন্য? সে নিজের টাকায় করলে কোনো মন্তব্য নেই, তবে রাষ্ট্রের টাকায় করলে অবশ্যই অনেক কিছু বলার আছে। এদিকে ছোট্ট এক বোতল মারার ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে এত বড় করার কারণে স্যাটায়ার করে জনপ্রিয় লেখক সাদিক লিখেছেন, 17 মে বিকাল 3টায় মাহফুজ আলমের জন্য 1 মিনিট নীরবতা পালনের কর্মসূচি দেখলাম। তবে আমার মনে হয় এটুকু যথেষ্ট না। মাহফুজ আলমের ঘটনায় সারা বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হোক। স্কুল কলেজ ছুটি থাকবে, জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সারা দেশে এনসিপির নেতাকর্মীরা মর্সিয়া মিছিল করবে, মিছিলে হাউমাউ করে কান্নাকাটি করবে। এনসিপির তরুণ নেতারা বোতল দিয়ে আগাতে থাকবে আর বলতে থাকবে, হায় মাহফুজ, হায় মাহফুজ। প্রতি বছর 14ই মে বোতল দিবস হিসেবে ঘোষণা করা হোক। সারা বাংলাদেশের আপামর জনতা এই দিনটা বোতল মেরে বা বোতল খেয়ে উদযাপন করে মাহফুজের সুস্থতা কামনা করবে। তাহলেই কেবল এই ঘটনার যথাযথ কাফফারা হবে বলে মনে করেন সাদিক। শিক্ষকরাও মাহফুজকে নিয়ে সমালোচনা করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক লিখেছেন, উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ যে বেয়াদব, তার আচরণ দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় ও জানে না। মাহফুজ, আপনি যেদিন 5ই আগস্টের পর গর্ত থেকে উঠে বিপ্লবের মাস্টারমাইন্ড পরিচয় দিলেন, সেদিনেই বুঝতে পারছি আপনি কোথা থেকে উঠে এসেছেন। তিনি বলেন, মাহফুজ, আপনি যদি ছুঁড়ে মারা পানির বোতলটা উঠিয়ে নিজের কাছে রেখে শান্তভাবে সমস্যার সমাধানে সহযোগিতা করতেন, তাহলে আপনি হতেন জাতীয় বীর। কিন্তু সম্মানিত স্যারদের সাথে আপনার কেমন আচরণ? যারা আপনার গায়ে পানির বোতল নিক্ষেপ করেছে তারা আপনার এই সাথের জুলাই বিপ্লবের সহযোদ্ধা। আপনি এখন এসএসএফ এর নিরাপত্তা পাচ্ছেন। ছাত্রছাত্রীরা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই বিপ্লব না করলে আপনার কপালে চৌকিদারি নিরাপত্তা জুটত কিনা সন্দেহ। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে জগন্নাথের শিক্ষার্থীরা। তারা রীতিমতো স্লোগান দিচ্ছেন, মাহফুজ না বোতল, বোতল বোতল, মাহফুজ না সান্ডা, সান্ডা সান্ডা। এদিকে মাহফুজের পক্ষে দাঁড়িয়েছেন বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা। শাহেদ আলম লিখেছেন, আপনারা সবাই মাহফুজের পাশে দাঁড়ান, সারা দেশে মানববন্ধন করেন। তার লেখায় ছাত্র শিবিরকে জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট দেয়া ব্যক্তিদের বুদ্ধিবেশ্যা হিসেবে উল্লেখ করেছেন শাহেদ আলম। দর্শক, আপনার কি মনে হয়, শাহেদ আলম ঠিক নাকি আমাতুল্লাহ শারমিন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।